কিয়ামতের আলামত এই ভিডিওতে বর্ণনা করা হয়েছে সেই ভয়াবহ দৃশ্য যেটি আল্লাহর হুকুমে সংঘটিত হবে। কিয়ামতের বড় বড় আলামত প্রকাশিত হবার পর এক মহাপ্রলয় নেমে আসবে। সিঙ্গা ফুঁক দেওয়া হবে, যার আওয়াজে কেঁপে উঠবে দুনিয়া। জামিন ধ্বংস হবে, আকাশ ফেটে যাবে, পাহাড় গুড়িয়ে পড়বে, সাগর ফেটে আগুন জ্বলবে, আর নক্ষত্রগুলো ছিটকে পড়বে। এই ভয়ানক অবস্থায় মানুষ অজানা আতঙ্কে পড়ে যাবে। তখন কেউ কাউকে দেখবে না, পিতা পুত্রকে, মা সন্তানকে ছেড়ে পালাবে। প্রত্যেকেই নিজের জান বাঁচাতেই ব্যস্ত থাকবে। হিসাবের দিন শুরু। এই অংশে বলা হয়েছে সেই চূড়ান্ত ন্যায় বিচারের দিনের কথা, যেদিন প্রত্যেক মানুষ তার আমলের অনুযায়ী প্রতিদান পাবে। এটাই সত্য ও বিচার দিবস। এখানে এক আহ্বান আসে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আল্লাহর প্রশংসা করো। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন যে বাকি যারা জীবিত আছে তাদের রূহ কবজ করো। এভাবে এক এক করে সবাই মৃত্যুর মুখে পতিত হয়। মালাকুল মাউতের হাতে রূহ গ্রহণ। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে ফেরেশতারা একে একে মৃত্যুবরণ করে, ছোট ফেরেশতা থেকে শুরু করে বড়দের পর্যন্ত, এমনকি জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত। সব শেষে শুধু মালাকুল মাউত বা আজরাইল থেকে যান একা। তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ, এখন আর কেউ বাকি নেই, শুধু আমি। তখন আল্লাহ বলেন, তুমি মরো। মালাকুল মাউত শ্রদ্ধায় কেঁপে কেঁপে বলেন, হে আমার রব, আমি তোর আদেশে সিজদা করি এবং আনুগত্য স্বীকার করি। সিঙ্গা ফুঁক ও পুনরুত্থান। এক গভীর নীরবতা নেমে আসে। সব কিছু থেমে যায়, আসমান জমিন বন্ধ হয়ে যায়, সৃষ্টি জগৎ শূন্য হয়ে পড়ে। আল্লাহর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তারপর আল্লাহ ফের ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করেন এবং তাকে দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ দেন। তখন সব মৃত মানুষের আত্মা তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয়, আর হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানবজাতি পুনরুত্থিত হয়। কবর থেকে উঠে আসা। এখানে এক ভয়াবহ দৃশ্য তুলে ধরা হয়েছে। সবাই কবর থেকে উঠছে দ্রুত গতিতে। গুনাহগার আতঙ্কে আফসোসে বলছে, হায়, আজ আমাদের কি হবে? আর মুমিনরা বলছে, এটাই তো সেই সত্য প্রতিশ্রুতি যা দয়ামন ও রসুলরা দিয়েছিলেন। হঠাৎ ভয়ঙ্কর সব অবয়ব দেখা যায়, বিশেষ করে কিছু নারী যারা আগুনে জ্বলতে জ্বলতে দৌড়াচ্ছে, চিৎকার করছে। এ যেন এক বিভীষিকাময় মুহূর্ত, বিচারের ভীতিকর দৃশ্য। এখানে এমন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে যেগুলো ভয় ধরিয়ে দেয় হৃদয়ে। কিছু পুরুষের মুখ দিয়ে রক্ত ঝরছে, তারা ছুটে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে। ছোট ছোট মানুষ পিঁপড়ের মতো বড়দের পায়ের নিচে চলছে। প্রশ্ন উঠছে যার উত্তর আজ পাওয়া যাবে না। সব গোপন কথা প্রকাশিত হচ্ছে। জমিন তখন রূপ নেয় সাদা সমতলে, কোনো পর্বত বা গাছ থাকবে না। মানুষ দলে দলে জড়ো হবে তাদের নবীদের পেছনে, মুসা, ঈসা, ইব্রাহিম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ এক রাজকীয় দৃশ্য, পূর্বে দেখা হয়নি এমন। নবীদের পেছনে উম্মতেরা জড়ো হওয়া। এই অংশে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল নিশান উজ্জ্বলভাবে উঠছে। তার উম্মতের সংখ্যা অপরিসীম এবং তারা চন্দ্রের মতো জ্বলজ্বল করছে। যারা ঈমানদার ছিল তারা আরশের ছায়ায় নিরাপদে থাকবে, আর যারা গাফিল ছিল তারা কষ্টে থাকবে। এরপর মুমিনরা নিয়ে যাওয়া হবে হাউজে কাউসারের দিকে, যার পানি দুধ মধুর থেকেও বেশি পবিত্র ও মিষ্টি। তারা সেই পানি নবীজির পবিত্র হাত থেকে পান করবে। শাফাত ও হিসাব শুরু। এই অংশে মানুষ তৃষ্ণা থেকে মুক্তি পাওয়ার পর শাফাতের জন্য ছুটে যাবে একে একে নবীদের কাছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম প্রত্যেকে ক্ষমা চেয়ে বলবেন, আজ নয়, আমি পারবো না। তারপর যখন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা আসবে, তিনি বিনয় ভরে আরশের নিচে সিজদায় পড়বেন। আল্লাহ তখন তাকে বলবেন, তুমি মাথা তোলো, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর শুরু হবে হিসাবের কাজ। আমলনামা দেওয়া হবে মানুষের হাতে। আমলনামা বিতরণ। এখানে বলা হয়েছে প্রতিটি মানুষকে তার আমলের খাতা দেওয়া হবে, যেখানে তার সব কাজ লিপিবদ্ধ করা। যারা ডান হাতে পাবে তারা আনন্দে বলবে, তোমরা দেখো, আমার খাতা দেখো। আর যারা বাম হাতে পাবে তারা বিষণ্ণ হয়ে যাবে, আফসোসে কাঁদবে। এক যুবকের কথাও এসেছে যে কবরের আযাব থেকে বেঁচে গিয়েছিল, আর আজ তার খুশির দিন। গুনাহগারদের গোপন কথা প্রকাশ।
এখানে গুনাহের প্রতীকী শাস্তি বর্ণনা করা হয়েছে, যেমন যারা শরীর প্রদর্শন করত তারা জ্বলন্ত পোশাক পরে থাকবে, যারা অন্যের ক্ষতি করত তাদের মুখ দিয়ে রক্ত ঝরবে, যারা অহংকারী ছিল তারা পিঁপড়ার মতো ক্ষুদ্র হয়ে যাবে। আল্লাহর দয়া ও ন্যায়ের এক চিত্র ফুটে ওঠে। ফেরেশতারা ডাক দিতে থাকে, এটা আত্মিক জবাবদিহির শুরু। ইসলামের উম্মতের বিচার। এখানে বলা হয়েছে উম্মতে মুহাম্মদের বিচার দুই ধরনের। প্রথমত, যারা আল্লাহর হুকুম মানত, সৎ কাজ করত, তাদের জন্য দয়ার দরজা খোলা থাকবে। দ্বিতীয়ত, যারা গুনাহ করত, তাদের জবাবদিহি কঠিন হবে। এই বিচার চলবে কোটি কোটি মানুষের উপর, প্রত্যেকের জন্য আলাদা পরিস্থিতি। বিচারের বিভিন্ন ফলাফল। এই অংশে বলা হয়েছে আল্লাহর দয়ায় কেউ কেউ পর্দায় থাকবে, কেউ প্রকাশিত হবে। ধৈর্যশীলরা হয়তো হিসাব ছাড়াই জান্নাতে যাবে, আর নাস্তিকরা উপেক্ষিত থাকবে। এরপর আসে পরবর্তী ধাপ, সিরাত পার হওয়া। প্রশ্ন ওঠে, কেন সিরাত? তার উদ্দেশ্য কি? আর এরপর কি ঘটবে? পরবর্তী ধাপ, সিরাত পার হওয়া। এই অংশে কিছু চিন্তার উদ্রেককারী প্রশ্ন করা হয়। বিচার কেমন হবে? জান্নাতের সৌন্দর্য কেমন? জাহান্নামের যন্ত্রণা কত ভয়াবহ? কেউ কি কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে? এই প্রশ্নগুলোর জবাব রয়েছে পরবর্তী অংশে, যা এখনো আসেনি।